বুয়ার বাবা এখন ভালো আছে, তোমাদের রোজ রোজ আসার দরকার নেই কো। মাসি আসতে দাও। মিস্টার সেন আর মিসেস সেন বাড়ি বয়ে এসেছে, আসতে দাও। তাছাড়া মেশো তো ওদের দেখতে চায়। শুনুন, আপনাকে আগেও বলেছি আমাদের যখন মনে হবে আমরা বাবাকে দেখতে আসব, যতবার ইচ্ছে আসব, আপনি আটকাতে পারবেন না। আর তাছাড়া আজ আমরা এসেছি একটা বিশেষ দরকারে। আরে বৌমা এলো নাকি? হ্যাঁ, আরে বৌমার গলাটা পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ বাবা, আমি এই তো বাবা। আমি আছি কিন্তু। দেখতে পাচ্ছি, দাঁড়াও আমি নামি। আস্তে বলো কেমন আছো? এই দেখো, দেখছো রোহিত আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমরা তো জানতে এসেছি আপনি কেমন আছেন বাবা। আরে আমি এখন অনেক ভালো আছি। ভালো তো থাকতেই হবে বাবা, নাতনির বিয়ে এসে গেছে, আর তো সময় নেই, আর দুদিনের মধ্যেই। বাবা বলছি যে আমি আর রোহিত আজ আপনাকে আমাদের সাথে নিয়ে যাব। এই কে কোথায় নিয়ে যাবে? বাবার শরীর ভালো নেই, বাবার পক্ষে এখন বোধহয় মুভ করা ঠিক হবে না। সেটা মেসমশাই নিজের মুখে বলে ভালো হয় না? আরে দিঠির বিয়েতে আমি যাবো না তাই কখনো হয়? আমি নিশ্চয়ই যাব। আমি তো বৌমাকে কথাও দিয়েছিলাম, বৌমার কাছে গিয়ে কতদিন থাকবো। আমি যাবো বৌমা। দিঠির বিয়ে সেটা তো 4 তারিখে, আমি তো তাই জানতাম। বাবা আপনাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করার ধৃষ্টতা আমার নেই, কিন্তু মেয়ের বাবাকে নেমন্তন্ন না করলে তো হয় না। তাই মেয়ের বাবাকে আমরা নেমন্তন্ন করতে এসেছি। শ্রীময়ী, এই কার্ডটা ওনাকে দিয়ে তুমি নেমন্তন্নটা সম্পন্ন করে ফেলো। হ্যাঁ, যাও। ধন্যবাদ। আসবেন। সুন্দর কার্ড। আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আপনি নিতে চাননি, মানে দিঠির বিয়েটা এ বাড়ি থেকে হোক, সেটা আপনার বর্তমান স্ত্রী জুন চায়নি। সেই জন্যে আপনার মেয়ের বিয়ের দায়িত্ব পালন রোহিত করছে, স্বতঃস্ফূর্তভাবে করছে। শুধু আপনার কাছে একটা বিনীত অনুরোধ, বিয়ের দিন উপস্থিত থেকে দয়া করে আপনার মেয়ের মান সম্মানটা একটু রক্ষা করবেন, এটাই আমাদের আপনার কাছে অনুরোধ। শ্রীময়ী, তুমি কি আমাকে নেমন্তন্ন করছো না? না মানে জুন, এরকম ব্যাপারটা নয়, কিন্তু মানে অনিন্দ্য সেনগুপ্তর বর্তমান স্ত্রী হিসেবে তুমি দিঠির বিয়েতে অবশ্যই আসতে পারো, কিন্তু তুমি যদি আশা করো তোমাকে
আলাদা করে কার্ড দিয়ে আমি নিমন্ত্রণ করব সেটা সম্ভব নয় গো। বুয়া রে, ও বুয়া, তোকে অপমান করছে, বুঝতে পেরেছিস? তোরই মেয়ের বিয়েতে তোকে বাড়ি বয়ে এসে তোকে নেমন্তন্ন করছে। তাছাড়া আর কি করা যাবে বলুন? বাড়ি বয়ে এসে নেমন্তন্ন করা ছাড়া আর তো কোনো উপায় নেই। মানে আপনার ছেলে তো খবরই রাখেন না যে ওর মেয়ের বিয়ে অন্য একজন দিচ্ছে। উনি হয়তো মেয়ের বিয়ে দিতে চাননি, বা ওনার স্ত্রীও চাননি যে এই বিয়েটা হোক। অজুহাত এটা হতে পারে যে যে ছেলেটির সঙ্গে দিঠির বিয়ে ঠিক হয়েছে তাকে হয়তো ওদের পছন্দ নয়, হতেই পারে। কিন্তু কি করা যাবে বলুন? মেয়ে যখন ছেলে পছন্দ করে ফেলেছে, আর মেয়ে যখন ঠিক করে ফেলেইছে যে ওই ছোটুকে ছাড়া ও আর কাউকে বিয়ে করবে না, তখন এই বিয়েটা বাধ্য হয়ে মেনে নেওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। না না না, বাধ্য হয়ে নয়, ঐতিহ্যের মতো কিন্তু ছেলে পাওয়া যায় না। তোমার আর কি এসে যায় বলো? আমাদের মেয়ে কোথায় গিয়ে পড়লো, তোমার কি তাতে বলো? ওর যদি জীবনটা ধ্বংস হয়ে যায় না, ওর বাবা সেই জন্য তো রাজি হয়নি, তুমি সেটা করে দিলে। কিসের মাপকাঠিতে আপনি এই কথাটা বলছেন বলুন তো? মানে কোন মাপকাঠিতে আপনার মনে হচ্ছে যে ওই ছেলেটা ভালো নয়? হ্যাঁ, ছেলেটা একদিন অন্যায় করেছে, কিন্তু ও শুধরে গেছে। শুধু তাই নয়, আপনি আশা করে ভুলে যাননি ওই ছোট কিন্তু একদিন আমার জীবনটা বাঁচিয়েছে। হ্যাঁ, ও তো আমার জীবনটা বাঁচিয়েছিল, তাই হতে পারে এটাই হয়তো একটা কারণ মানে ওকে অপছন্দ করার। কারণ আমি তো সবসময় দেখেছি যে আমাকে যে বাঁচায়, আমাকে যে সাপোর্ট করে, আমাকে যে ভালোবাসে, তাদের কাউকেই আপনারা কেউ পছন্দ করেন না। দেখুন, মা হিসেবে আমি মনে করেছি অনেক তাবড় তাবড় শিক্ষিত ছেলের থেকে ঐতিহ্য অনেক বেশি সৎ, অনেক বেশি লড়াকু। তাছাড়াও ঐতিহ্য ছেলেটি শিক্ষিত। আমি এখানে অবশ্য প্রকৃত শিক্ষার কথা বলছি। একাডেমিক কোয়ালিফিকেশনস মিন নাথিং। আমরা অনেক কোয়ালিফাইড লোকজনকে দেখেছি, চিনেছি, যারা মানুষ হিসেবে যাকে, আর সেটাও যদি বিচার করেন তবুও বলবো যে ছেলেটা শিক্ষিত ইন দ্য সেন্স দ্যাট ও গ্র্যাজুয়েশন করেছে, বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়েছে, আজ নয়তো কাল চাকরি পেয়ে যাবে। সুতরাং ইয়েস, শিক্ষিত। ওরে বুয়া, এত কষ্ট করে মেয়েকে লেখাপড়া শেখালি, এখন একজন বিয়ের দায়িত্ব পালন করতে গিয়ে কত বড় বড় কথা বলছে। একবার দেখ, একবার শোন, ওরে কিছু বল। আমার তো কিছু বলার নেই মা। মেয়ে যখন মেনে নিয়েছে, আমার সত্যি কিছু বলার নেই। কিন্তু গেস্ট হিসেবে মেয়ের বিয়েতে আমি যাব কিনা সেটার ব্যাপারে আমি কথা দিতে পারছি না। না না, আমরা কিন্তু একবারও বলিনি যে আপনাকে গেস্ট হয়ে আপনার মেয়ের বিয়েতে যেতে হবে। আপনি যদি নিজের থেকে মেয়ের বিয়েটা দিতেন, মিটে যেত ঝামেলা, সবকিছু ঠিকই থাকতো। আপনি কিন্তু সেটা দেননি, বরং অ্যাভয়েড করেছেন। সমস্ত দায়িত্ব থেকে পালিয়ে জীবনে বাঁচা যায় না অনিন্দ্য সেনগুপ্ত। যার দায়িত্ববোধ আছে সে শুধু নিজের মেয়ের দায়িত্ব পালন করে না, পরের মেয়ের দায়িত্ব পালন করে। আর সেই জলজ্যান্ত প্রমাণ রোহিত সেন দেখিয়ে দিয়েছে।
তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ রইল না রোহিত। এটা আপনি কি বলছেন মেসমশাই? আচ্ছা, শ্রীময় সন্তান কি আমার সন্তান নয়? আমি তোর সব সন্তানকে নিজের সন্তানের মতো গ্রহণ করেছি। আপনি যদি এই কথাগুলো বলেন না, তখন মনে হয় যে বোধহয় বাবা হবার কোনো যোগ্যতা আমার নেই। হয়তো সেই ইন্টেনশনে আমার ইচ্ছাতে কোনো খুঁত আছে বা কোনো খামতি আছে, তাই এই কথাগুলো বলছেন আমাকে। আর কর্তব্য বলছেন, এটাই তো আমার কর্তব্য। ধরুন আমার যদি মেয়ে থাকতো আজ, আমি বাবা হিসেবে কি ওর বিয়েতে সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়তাম না?